হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই রামাদান ব্লগ। রোজার অনেকগুলোই শেষ। প্রথম রোজা থেকেই ভাবছিলাম একটা ব্লগ করি, ডেইলি ব্লগ করি। হয়ে উঠছিল না, ওই জন্য আজকে ভাবলাম একটা ডেইলি ব্লগ করে ফেলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সকাল সকাল ইয়ানা ব্রেকফাস্ট করলো। ও তো আর রোজা রাখতে পারে না, ছোট বাচ্চা। তো ওর সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম, বাগানে গেলাম, রাতের রান্না শেষ করলাম, এখানে হাঁস বোনা করলাম। তারপর দৌড়ে দৌড়ে আমি আমার জিমে পৌঁছে গেলাম। রোজা হয়েছে তো কী হয়েছে, জিম বাদ দেওয়া যাবে না। যে ভাজা পোড়া খাওয়া হয়, জিমে অ্যাক্টিভ থাকতে হয়, কিচ্ছু করার নাই। তো জিমে যাচ্ছি, জিমে গিয়ে কিছু ওয়ার্কআউট করলাম, তারপর আবার বাসায়। বাসায় এসে ইফতারের প্রিপারেশন শুরু। এই তো আমি মহব্বতের শরবত বানাচ্ছিলাম, রুয়াফজা, দুধ, কনডেন্স মিল্ক আর তরমুজ দিয়ে। ফ্রুটস কেটে নিয়েছি, সমোসা ভাজলাম। ইফতারিতে যা যা আর কি আইটেম খাই, ভাজা পোড়া ছাড়া তো আসলে হয় না, থাকতেই হবে ভাজা পোড়া। তারপরে বারান্দায় গেলাম, আমার দুইটা বাজিঘর পাখি আছে, ওদের সাথে একটু সময় কাটাইলাম। ওদের খাবার চেঞ্জ করে দিলাম, পানি চেঞ্জ করে দিলাম, ওদের ক্লিন করে দিলাম। দিয়ে এই তো আবার ইফতারির সময় হয়ে গেল। ইফতারি রেডি করতে আমাকে আমার মেয়ে হেল্প করে। ওই তো কুটু কুটু করে হেল্প করতেছে, দুষ্টুমি করে, বাচ্চা কাচ্চা আর আসলে কিছু বলার নেই। তো সবাই মিলে ইফতারি করা হইলো। আপনারা ইফতারিতে কী কী খান কমেন্টস করে জানাবেন তো। আমাদের মতোই কি ভাজা পোড়া থাকে? এই তো তারপরে আমরা একসাথে নামাজ পড়লাম। এখানে একটা মজার জিনিস হচ্ছিল, ইয়ানার পাপা ওর সাইকেলটা নিয়ে অনেক মজা করছিল, ওই জন্য আমি কিছু ভিডিও করে নিলাম। তারপর তো আমরা ডিনার সেরে আমরা আইসক্রিম খেতে বাইরে চলে গিয়েছিলাম। হঠাৎ করেই কেন জানি মনে হলো না, একটু আইসক্রিম খাওয়া প্রয়োজন, অনেক দিন আইসক্রিম খাই না। তো আইসক্রিম খেলাম, খেয়ে তারপর আমরা শপিংয়ে চলে গিয়েছিলাম। ভাবলাম যেহেতু আসছে বাইরে, একটা কাজ আগায় ফেলি, ইয়ানার জন্য একটা ড্রেস নিয়ে ফেলি, ঈদ যেহেতু চলেই আসছে। এই তো একটা বারবি প্রিন্সেস ড্রেস কিনেছে। তারপরে আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আমার বার্ডস দুটো কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।